আমি মিলি, বয়স ১৯। আমার নাম মিলি হলেও আম্মুর ভাষায় সেটা নবাবজাদি। কারণ আমি বেলা ১০টায় ঘুম থেকে উঠি। আর এ কারণেই আম্মু আমাকে বলেন, বেলা ১০টা বেজে গেল কিন্তু নবাবজাদির ঘুম এখনও ভাঙল না। অন্য কোনো মেয়ে হলে বলতো, আমার মা একা একা কাজ করে, তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে হেল্প করি। কিন্তু না, আমার বাড়িটা তো তা করবে না। রাত জেগে মোবাইল ঘাঁটবে আর সকালে পড়ে পড়ে ঘুমাবে। আমি অবশ্য ওসবে গা করি না খুব একটা, তারপরেও মাঝে মধ্যেই বিরক্ত লাগে। কি আর করো সারাদিন, ওই তো দুবেলা রান্নাটাই শুধু করো। আমাদের বাড়িতে কি আর কাজ আছে? আম্মু তখন অভিমানের সুরে বলে, একমাত্র মেয়ে তো, তাই কাজ করতে দেই না। তাই এগুলো বুঝবি না তুই, কাজ করতে হলে ঠিকই বুঝতে পারতি। সকালবেলা যে কত বাসি কাজ থাকে তুই ঘুম থেকে উঠলেই দেখতে পেতি। কিন্তু তুই তো ঘুম থেকে উঠিস না, আমি কাজ সেরে ফেলার পর ঘুম থেকে উঠিস। তাহলে আর কি বুঝবি? আমি হুম হুম করে থেকে যাই, কিন্তু আম্মু প্রায়ই বলেন, সংসার সামলানো যে কত কঠিন কাজ সেটা আমি না থাকলে বুঝবি। আম্মুর কথার সত্যতা প্রমাণ করার সুযোগ খুব দ্রুতই দরজায় এসে হাজির হলো। আম্মুকে একটা বিশেষ কারণে ৩-৪ দিনের জন্য নানু বাড়ি যেতে হবে। আম্মু তখন বললেন, যেতে যখন হবেই তখন ওই এক পাকেই তোর বড় খালামণির বাসা থেকেও ঘুরে আসবো তাহলে। অনেক দিন ময়মনসিংহ যাই না। আব্বু আর আমি দুজনেই আম্মুর প্রস্তাবে সায় দিলাম। কারণ গত ২ বছর যাবৎ আম্মু কোথাও ঘুরতে যায়নি। আম্মু প্রথম প্রস্তাব রেখেছিলেন ৩ জনে মিলে যাওয়ার, কিন্তু আমি ৭ দিনের সফরে যেতে কোনো মতেই রাজি হলাম না। তার একটা প্রধান কারণ হলো, বাস যাত্রা আমার একদমই পছন্দ না। তার উপর ৭ দিনের মধ্যে যদি ৩ দিনই গাড়ির উপর থাকা লাগে, তাহলে ৪ দিনের জন্য গিয়ে কি আর হবে। আবার আমার টিউশনিও আছে, তাই স্থির হলো আম্মু একা যাবে, আমি আর আব্বু বাসায় থাকবো। আম্মুর যাত্রাপথের আরেকটা বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটা হলো খাবার। আমি রান্না করতে পারি না। রান্না তো পরের কথা, আম্মু আমাকে দিয়ে কোনো ভারী কাজ করান না। আম্মুর ফিরতে ফিরতে যেহেতু ৬-৭ দিন হবে, তাই আম্মু আমার আর আব্বুর জন্য সবজি আর ২ রকমের মাংস বেশি করে রান্না করে দিয়ে গেলেন, আর যাওয়ার আগে আমাকে বারবার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেলেন। যেমন খাওয়া শেষ হলে তরকারি সব ফ্রিজে রেখে দিবি, তারপর আবার খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে গ্যাসে তরকারি গরম করে নিবি, আর ভাত তো তুই রাইস কুকারে রান্না করতেই পারিস। সিঙ্কের নিচে ভীম রাখা আছে, খাওয়া শেষে তোর আর তোর আব্বুর ২টা থালা একটু পরিষ্কার করে রাখিস। পানি শেষ হয়ে গেলে সুইচ অন করে পানি উঠিয়ে নিস। তরকারি শেষ হয়ে গেলে ফ্রিজে ডিম আছে, মাংস আছে, তোর আব্বুকে বলিস রান্না করে দিতে। সকালে একটু তাড়াতাড়ি উঠিস। এই কয়টা দিন একটু কষ্ট কর, জানিস তো তোর আব্বু সকাল সকাল চা খায়। তোর আব্বু না থাকলে দরজা জানলা লাগিয়ে রাখবি, খোলা রাখার দরকার নেই। তোর ফোন দেওয়ার দরকার নেই, আমিই ফোন দিয়ে খোঁজ নিব। তারপরেও যদি মন চায় দিস ২-১ বার। কাজের লিস্ট শুনে আমি অবাক হয়ে বললাম, তুমি কি ১ মাস থাকবা নাকি? এত ডিটেলস বলছো কেন? তুমি বিন্দাসে যাও, ট্যুর দিয়ে আসো, এদিকে আমি সামলে নিব। আমার সান্ত্বনার কোনো কাজই হলো না। আম্মু আরও বার ৫০ এই দিক নির্দেশনাই দিয়ে গেলেন। যাওয়ার আগে আবার কান্নাকাটিও করলেন। আমাকে রেখে যাচ্ছেন, এজন্য ওনার নাকি খুব কষ্ট হচ্ছে। সে যাই হোক, আম্মু বিকেলের বাসে পাবনা রওনা হলেন। আম্মু রাতে পাবনা পৌঁছালেন, আর আমি রাতেই জানতে পারলাম আমার মেজো মামা আর মামাতো বোন আসছে আমাদের বাসায়। মামাতো বোনের পরীক্ষা আছে রাজশাহীতে, এই জন্য দিন ২ থাকবে আমাদের বাসায়। এ খবর শুনে আমার মাথায় বাজনা পুরো আকাশ ভেঙে পড়ল। মেহমান নওয়াজি আমি একা কিভাবে করব। একথা মনে আসতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছিল, আর বারবার মনে হচ্ছিল আম্মুকে যেতে দেওয়া ঠিক হয়নি, আর না হয় আম্মুর সাথে না যাওয়া ঠিক হয়নি। আম্মু থাকলে এত ঝামেলা চিন্তা আমাকে নিতে হতো না। এক কথায় আমার মাথা ঘুরছিল। যদিও আম্মু ফোনে সব দিক নির্দেশনা দিচ্ছিলেন, কিন্তু তারপরও আমি হাঁপিয়ে উঠছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব বাসি কাজগুলো করা, মেহমানের চা নাস্তা দেওয়া, ৩ বেলার খাবার বেড়ে দেওয়া, সবাইকে খাওয়ার পর নিজে খাওয়া, পরের দিন মেহমানের কি খাওয়ানো হবে সেই চিন্তা করা, যে তরকারি রান্না করা আছে সেগুলোতে মেহমানদের সম্মান করা হবে কি না এটা ভাবা, মেহমানদের কিছু লাগবে কি না এসব বিষয়ে খেয়াল রাখা। যদিও রান্না নামক বড় কাজটাই আমাকে করতে হচ্ছিল না, কিন্তু তারপরেও
আমার এত টেনশন হচ্ছিল যে বলে বোঝানো যাবে না। অতিরিক্ত চিন্তার একটাই কারণ, সেটা হলো আমার পাশে মা নামক শক্ত পিলারটা অনুপস্থিত। তখন আম্মুর বলা ওই কথাটাই মনে পড়ছিল বারবার। সংসার সামলানো যে কত কঠিন কাজ সেটা আমি না থাকলে বুঝবি। আসলেই যে সংসার সামলানো কত কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। এই দুদিনে আমি যত চিন্তা করেছি তত চিন্তা আমি আমার এসএসসি পরীক্ষার সময়ও করিনি। এই দুদিন মনে হচ্ছিল আমি বসার সুযোগটুকুও পাচ্ছিলাম না, সবসময় দৌড়ের উপর থাকছিলাম। আর বারবার একটা কথা মনে হচ্ছিল, মায়েরা কিভাবে করে এসব, কিভাবে এত দায়িত্ব নিতে পারে, কিভাবে দুঃসাহসী সৈনিকের মতো পুরো সংসারটাকে আগলে রাখে, কিভাবে পারে মায়েরা। আম্মু আজ দুপুরে বাসায় এসেছে, তাই আমি আমার অস্থায়ী চাকরি থেকে অব্যাহতি পেয়েছি। আম্মু বাসায় এসেই খবরদারি শুরু করেছে, ছুড়ে দিয়েছে আমার দিকে অজস্র অভিযোগ। থালা বাসন ঠিক জায়গায় রাখিসনি কেন, ঘর ঠিকমতো ঝাড়ু দিসনি কেন, জামা কাপড় গুছিয়ে রাখিসনি কেন, সবুজ রঙের ড্রাম থেকে চাল না নিয়ে নীল রঙের ড্রাম থেকে চাল নিয়েছিস কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব সময়ের মতো আম্মুর কথায় আমি আর রেগে যাইনি। আমি মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমার সামনে দাঁড়িয়ে থাকা দুঃসাহসিক সৈনিকের প্রতি। সমাজের অনেকের মতো আমিও ভাবতাম সংসার সামলানোটা কোনো জটিল কাজ নয়, ডাল ভাতের মতো কাজ। কিন্তু এই 4-5 দিনের ব্যবধানেই আমি বুঝেছি সংসার সামলানোটা কত বড় কাজ, কত বড় দায়িত্ব এবং কত গুরুত্বপূর্ণ কাজ। একজন গৃহিণী কখনোই একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিলের থেকে কম গুরুত্বপূর্ণ কাজ সামলান না। প্রতিটা দিনই তারা যুদ্ধের ন্যায় লড়াই করে যান। দেরি করে হলেও আমি বুঝতে পেরেছি গৃহিণী হওয়া মোটেই সহজ নয়।